নেককার সকল যে জানাজার আইন এই জানাজা এই সাক্ষ্য দেয় যে যা জানাজা আইসই আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ। আর আমরাও যে আইসি জানাজার আমরা ওটা দোয়া করতাম আল্লাহ তাআলা যাতে তার ওসিলায় আমাদেরও জিন্দেগি तमाम গুনাহ খাতা maaf করে দেন আমিন। এই পর্যায়ে আমি রায়পুর মামরুকপুর মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমাত এই পরিবার, ওনার বাবা একজন কারিম ছিলেন, ওনারও কারিম ইবনে কারিম। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে কষ্ট দিয়ে তারপরে আপনারা মাফ করে দিবা। আমার আপনার ছাত্র কোনো আছে ছাত্র অন্তরে কোন কষ্ট দিয়ে তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবা। আমার আপনার যদি কোনো লেনদেন থাকে না আমার লগে যোগাযোগ করবা। আমার ভাই আছেন, আমার চাচা আছেন, এর লগে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমার আপনার তো আপনারা যারা কোনো পাওনার থাকো আমার লগে যোগাযোগ করবা, আমার চাচা ভাই এর লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। মোটামুটি ভালো হয়ে গেলেন, একটু ভালো হওয়ার পরে দেখি মাদ্রাসায় গিয়ে বসে আমি বললাম চাচা আপনি আর একটু রেস্ট নেন, আমি তো আপনার বিকল্প আরেকজন রেখে দিয়েছি, উনি তো পড়াচ্ছেন। বাবা আমার মনে মানে না, এটা আমার প্রাণ, এখানে যদি না শোয়াবি আবার ভালো লাগে। দেখতাম তুমি মাদ্রাসায় গিয়ে ছাত্রদের নিয়ে পড়াইছে, ওই শিক্ষকের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের প্রতি তাকে অত্যন্ত অনুরাগ ছিল, এটা বলার ভাষা নাই। এরপরে তিনি অনেক ছাত্র তৈরি করেছেন যারা আজকে মজাবাজার শহরের আশপাশে যে মাধ্যম গুলাতে রমজান মাসে তারাবি পড়ান, এই মাদ্রাসার অনেক ছাত্র আমি দেখেছি, অনেক ছাত্র এই মাদ্রাসার আপনার পড়ার লেন্থ এবং উচ্চারণ একটু সুন্দর ছিল, এটা আপনারা যারা পড়েছেন না পর্যন্ত দেখেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, অনেক ছাত্র তৈরি করেছেন ইনি, আর এই ছাত্রদের যে কোনো একজনের মনোকর্মের অধিকার আমার মহান রব তাকে যেন মাফ করে দেন এবং জান্নাতের কাছে প্রস্তুত করি এবং পরিশেষে ওনার পরিবার পরিবার যেন অল্প বয়সে ওনার মৃত্যুতে সুখ করতে পারেন সেই সুখ দান করুন। আর মুমতাজ রাজা সাল্লাল্লাহু সালাহু ওয়া জাআলা আল-জান্নাতা মাসওয়াহু, আমরা তার লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি। তিনি আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, তার সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক। তিনি আল্লাহ কালামের একজন বড় সাহায্য ছিলেন। আপনারা জানেন তার সম্পর্কে, আমি যতটুকু জানি তিনি কোসোয়া ওরহামত হামিদ মাদ্রাসায় দীর্ঘদিন এই পশ্চিম বাজার নামে মসজিদে দীর্ঘদিন তারাবির নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন। এছাড়াও বিভিন্ন মাসাজিদের মধ্যে গিয়ে তারাবির নামাজ পড়িয়েছেন। তার কোরআন কারীমের তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। আমার ভাতিজা শুনছেন, আমার ভাই শাহিন ভাই বলেছেন উনার ইতিহাস, উনাদের ফ্যামিলি ইসলাম মাইন্ডেড এবং হাফিজ। এই যে সবাইকে আজকে যে মৃত্যুবরণ করেছেন, উনি আজকে আমরা তাহলে আল্লাহর কাছে আমি আজ জোর করে বলতে চাই আপনারা সবাই মাফ করে দিবেন এবং যদি কোনো ধরনের লেনদেন থাকে আমরা আছি আলহামদুলিল্লাহ আছে, আমরা পরিচিত করতে করে দিব। আমরা আকাশ সোজা করি, রাস্তায় যারা আছি একটু চাল রক্ষা করবো, চাল না হলে জামাত হবে না। কাতার আমরা সামনের দিকে বা পেছনে যারা আছে কাতার সোজা করি, কাতার সোজা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নামাজ বর্ণনাকারী ব্যবস্থা আছে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আর ওনার ছেলে নামাজ পড়াবেন, ওনার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা করবেন। ওনার ভাগিনাকে আমরা চিনি, মুফতি মাজারুল খান। আমরা দেখলাম আমরা সামনে অনেক উলামায়ে কেরাম করি নেককার সকল যে জানাজার আইন এই জানাজা এই সাক্ষ্য দেয় যে যা জানাজা আইসই আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ। আর আমরাও যে আইসি জানাজার আমরা ওটা দোয়া করতাম আল্লাহ তাআলা যাতে তার ওসিলায় আমাদেরও জিন্দেগি तमाम গুনাহ খাতা maaf করে দেন আমিন।
এই পর্যায়ে আমি রায়পুর মামরুকপুর মাদ্রাসার সম্মানিত নাজিম তালিমা রব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আল্লাহ তোমার বান্দা আল্লাহ ইয়ার আলী কাজী আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ 4 দিন পূর্বে আল্লাহ বিদায় হয়ে গেছে রে আল্লাহ তার রূহ মাগফিরাতের জন্য আল্লাহ কোরআন খারি হয়েছে মিলাদ সালাম কিয়াম আল্লাহ হাদিয়া এ আল্লাহ রব্বুল আলামিন সবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়ার আলী কাজীর আল্লাহ রূহ মুবারকে হাদিয়া বখশিশ করলা আমিন আল্লাহ রব্বুল আলামিন গরিব মানুষ ছিল আল্লাহ নরম তবিয়তের মানুষ ছিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ঝগড়া ফাসাদের দিকে যায় নাই আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও তোমার বান্দার আল্লাহ আমাদের সকলের মা বাবা পূর্বপুরুষ আল্লাহ যারা যেখানে অন্ধকার কবরে শায়িত আজকে সবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া একযোগে প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আখির কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ